আজকে আমরা করব ক্লাস 9 ডেফিনেট কোশ্চেন ব্যাংকের মডেল সেট 8 373 পেজ আমরা খুলে নিয়েছি। আর এখানে যে মডেল সেট 8 আছে সেটা আমরা সলভ করব। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে মডেল সেট 7 পর্যন্ত সলভ করে দিয়েছিলাম, আর আজকে 8 করাবো। তো এখানে আমাদের এই শিপটেক্স সেলর থেকে প্যাসেজ তুলে দেওয়া আছে, সেটা থেকে আমাদের কোশ্চেন দেওয়া আছে, সেগুলো আমরা সলভ করব। তবে তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমি এখনো মডেল সেট 7 এর রাইটিংগুলো দিইনি, কারণ রাইটিংগুলো আমি এখনো পর্যন্ত লিখে উঠতে পারিনি। আর মডেল সেট 8 এরও রাইটিংগুলো দিইনি। একটা দিন মানে যে কোনো একটা পার্টিকুলার দিনে আমি সব রাইটিংগুলো একসাথে আপলোড করে ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো। তোমরা মানে যেটা যে সেটের মডেল মানে যেটা যে সেটের রাইটিং সেটা সেই সেটেই আর কি লিঙ্ক দিয়ে দেবো। মডেল সেটের 3টে রাইটিংয়ের লিঙ্ক মডেল সেট 7-এই থাকবে। আর এই আজকের আমি যে মডেল সেট 8 করাতে যাচ্ছি এটারও কোনো রাইটিং আমি দিচ্ছি না, আমি জাস্ট সিন আনসিন গ্রামার ভোকাবুলারি করাবো। আর তোমার গ্রামারটা আমি রাইটিংটা আমি অন্যদিন করিয়ে দেবো। 3টে রাইটিং আছে, সেটা করিয়ে আমি মডেল সেট 8-এর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। এখানে আমাদের যে এমসিকিউগুলো আছে সেগুলো সলভ করে নিই। রবিনসন ক্রুসো 1 to এগুলো তোমরা কম বেশি সবাই জানো যে রবিনসন ক্রুসো went out to observe the island 15th July. The time Crusoe took to return to his tent from the valley of fruit is 3 days. To make a lamp, Crusoe collected animal fat. Crusoe put notches on the post. আর এখানে ট্রু ফলস, এখানে ফার্স্ট হবে ট্রু, কারণ ইন দ্য উডি পার্ট ক্রুসো ফাউন্ড ফিউ ফ্রুট ট্রিজ। ক্রুসো বেশ কিছু ফলের গাছ খুঁজে পেয়েছিল একটু কেঠো জমিতে, তো এটা ট্রু হবে, কারণ এখানে আমরা দেখেছি যে ইন এ উডি পার্ট আই ফাউন্ড মিলনস ইন গ্রেট অ্যাবান্ডেন্স অ্যান্ড গ্রেপ ট্রিজ। তো এখান থেকে এতটাই হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। আর সেকেন্ডে আছে ক্রুসো হোপড দ্যাট সাম পাসিং বোট অন দ্য সি উড রেস্কিউ হিম ফ্রম দ্য আইল্যান্ড। তো এটা ফলস হবে, কারণ ক্রুসো কখনোই আশা করেনি যে সমুদ্রে ভাসমান কোনো নৌকা তাকে উদ্ধার করবে। তিনি সবসময় ভাবতেন যে কোনো জাহাজ তাকে উদ্ধার করবে, আর সেটা আমরা এখানে দেখেছি যে আই ডিড নট বিকজ আই স্টিল হোপস টু বি রেস্কিউড বাই সাম পাসিং শিপ অন দ্য সি। তো এটাই আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। তারপরে আমাদের 3টে কোয়েশ্চেন আছে। ফার্স্টে 2টো 1 মার্কের কোয়েশ্চেন আর লাস্টেরটা 2 মার্কের কোয়েশ্চেন। ফার্স্ট আছে হোয়াট ডিড ক্রুসো ফাইন্ড ইন দ্য উডি পার্ট। তো এখানে আমরা আনসার হিসেবে লিখতে পারি যে ইন দ্য স্টোরি এ শিপটেক্ট সেলর রিটেন বাই ড্যানিয়েল ডিফো ইন দ্য উডি পার্ট ক্রুসো ফাউন্ড মিলিয়ন্স ইন গ্রেট অ্যাবান্ডেন্স অ্যান্ড গ্রেপ ট্রিজ। তো এখানে আনসারটা মানে কোয়েশ্চেনটা ছিল যে ক্রুসো কেঠো জায়গাটাতে কি খুঁজে পেয়েছিলেন। তো আমি উত্তরে লিখেছি যে ক্রুসো ওই কেঠো জায়গাটাতে বিভিন্ন ফুটির গাছ এবং আঙুরের গাছ দেখতে পেয়েছিলেন। সেকেন্ড কোয়েশ্চেন আছে হোয়াই ডিড হি ট্রান্সফার হিজ হ্যাবিটেশন টু দ্য ভ্যালি অফ ফ্রুটস। এখানে হচ্ছে তার বাসস্থান কেন অন্য জায়গায় নিয়ে যায়নি, ফলের ওই উপত্যকাটাতে কেন বাসস্থানটা নিয়ে যায়নি। তো এটার আনসার হবে ইন দ্য স্টোরি এ শিপটেক্ট সেলর রিটেন বাই ড্যানিয়েল ডিফো Crusoe did not transfer his habitation to the valley of the fruits because he still hoped to be rescued by some passing ship on the sea. তো ক্রুসো নিজের ওই বাসস্থানটা চেঞ্জ করেনি, কারণ তিনি ওই এখনো পর্যন্ত আশা রেখেছিলেন যে ওই সমুদ্রে ভাসমান কোনো জাহাজ তাকে উদ্ধার করবে। তারপরে আমাদের 2 মার্কের কোয়েশ্চেন আছে হাউ ডিড হি মেক্স আ ল্যাম্প হিমসেলফ। কি করে তিনি নিজে একটা ল্যাম্প তৈরি করেছিলেন। তো আনসার হিসেবে লিখবো ইন দ্য স্টোরি এ শিপটেক্ট সেলর রিটেন বাই ড্যানিয়েল ডিফো রবিনসন ক্রুসো কালেক্টেড আ লিটল ট্যালো অ্যান্ড এ স্মল ক্লে ডিশ টু দিস হি অ্যাডেড আ উইক দাস হি হ্যাড মেড হিমসেলফ আ ল্যাম্প। তো ড্যানিয়েল ডিফোর লেখা শিপটেক্ট সেলর গল্পে রবিনসন ক্রুসো একটু প্রাণীজাত চর্বি জোগাড় করেছিল এবং ছোট একটুখানি ক্লে ডিশ জোগাড় করেছিল এবং তার মধ্যে সে একটা সলতে যোগ করে এইভাবে সে ল্যাম্প তৈরি করেছিল। তারপরে আমাদের এখানে দ্য নর্থ শিপের প্যাসেজ তুলে দেওয়া আছে, নেক্সট পেজ পর্যন্ত এই প্যাসেজটা কন্টিনিউ আছে, আর এখান থেকে আমাদেরকে কোয়েশ্চেন দেওয়া হয়েছে। এগুলোও তোমরা জানো। দ্য থার্ড শিপ সেল টু দ্য নর্থ, দ্য নর্থ স্কাই ওয়াজ ডার্ক, দ্য শিপ রিড ফর এ লং জার্নি ওয়াজ দ্য থার্ড শিপ, দ্য স্টার ওয়াজ স্পাইলিং ফায়ার। তো এখানে আমাদের যে শূন্যস্থানগুলো আছে, ফার্স্টটা হয়তো অনেকেই পারোনি, এক নম্বরটা তোমরা হয়তো পারোনি অনেকেই। দেয়ার ওয়াজ, এটা হবে নো ব্রেথ অফ উইন্ড কেম ফোর্থ অ্যাট সি। দ্য শিপস ফ্রম বোথ ইস্ট অ্যান্ড ওয়েস্ট কেম ব্যাক হ্যাপিলি অর আনহ্যাপিলি। The third ship continued its journey into an unforgiving sea. Over the proud, unfruitful sea, east and west, the ships came back. তারপর এখানে আনসিন আছে, আনসিনটা আমফান সাইক্লোন নিয়ে। আর আমফান সাইক্লোনটা খুবই সহজ, এখান থেকে যে কোয়েশ্চেনগুলো দিয়েছে সবগুলো অত্যন্ত সহজ, এক চান্সেই তোমরা খুঁজে পেয়ে যাবে। ফার্স্টে এখানে দেখো বেশ কিছু তোমরা একটু দেখে নাও। এখানে আমাদের আমফান ঝড়টা আছড়ে পড়েছিল ওয়েডনেসডে আফটারনুনে, ঠিক আছে, তাই জন্য এখানে আমফান ল্যান্ডেড ইন ওয়েস্ট বেঙ্গল অন ওয়েডনেসডে হবে, এখানে আমি টিক মেরেছি। আর ভেহিকেলস এর মুভমেন্ট মানে যানবাহন যাতায়াতটা বন্ধ করা হয়েছিল কলকাতাতে, স্টেট ক্যাপিটাল মানে রাজ্যের রাজধানীতে, আর রাজ্যের রাজধানী হচ্ছে আমাদের কলকাতা, তাহলে কলকাতাতে বন্ধ হয়েছিল।
সেই জন্য পরে কোয়েশ্চেন আছে, দ্য মুভমেন্ট অফ ভেহিকেলস ওয়াজ সাসপেন্ডেড অ্যাট ভেরিয়াস ফ্লাইওভার্স ইন কলকাতা। তারপর আছে ইন ওড়িশা ড্যাশ পিপল ওয়ার ইভাকুয়েটেড টু সেফার প্লেসেস, কতজন মানুষ সেফার প্লেসেসে চলে গিয়েছে, মানে সেফ প্লেস, এটা সেফ হবে, ঠিক আছে, সেফার নয়, সেফ প্লেসে চলে গিয়েছিল। তো এটা 1.5 লাখ হবে, কারণ এখানে দেখো আমাদের আছে যে এই দেখো এখানে আছে 1.5 লাখ ইন ওড়িশা হ্যাভ বিন এভাকুয়েটেড অ্যাজ পার দ্য ডেটা সাবমিটেড বাই দ্য স্টেট গভর্নমেন্টস। নেক্সট আছে আমফান ইজ দ্য ড্যাশ প্রি মনসুন সাইক্লোন টু হিট ইন্ডিয়া 2 years, কততম ঝড় যেটা 2 বছর বাদে ইন্ডিয়াকে হিট করেছে। তো এটা হবে সেকেন্ড, কারণ এখানে আমাদের প্যারাতে আছে যে দিস ইজ দ্য সেকেন্ড প্রি মনসুন সাইক্লোন, ঠিক আছে। তারপরে কোয়েশ্চেন আছে যে ওড়িশা সুপার সাইক্লোন ইন 1999 হ্যাড ক্লেমড অ্যারাউন্ড, এটা হবে 10,000 লাইভস, মানে 1999 সালে ওড়িশাতে যে ভয়ানক ঝড়টা হয়েছিল সেটা 10,000 জীবন নষ্ট করেছিল। আর এখানে দেখো সেই কথাটা লেখা আছে যে ওড়িশা ওয়াজ স্যাভেজড বাই এ সুপার সাইক্লোন ইন 1999 দ্যাট হ্যাড ক্লেমড অ্যারাউন্ড 10,000 লাইভস। নেক্সট কোয়েশ্চেন আছে দ্য নাম্বার অফ টিমস অফ এনডিআরএফ ডিপ্লয়েড ইন ওড়িশা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইজ, এটা হবে 41, 41টা এনডিআরএফ টিম উদ্ধার কার্যে নেমেছিল। এখানে দেখো লেখা আছে যে 41 teams of the National Disaster Response Force including 7 reserves have been deployed in the 2 states. তো এখানে তারপর আমাদের ট্রু ফলস আছে, দ্য উইন্ড ব্লিউ ইন কলকাতা অ্যাট দ্য স্পিড অফ লেস দ্যান 100 km/h, এটা ফলস, কারণ কলকাতাতে কিন্তু গতিবেগটা 100 km/h ছিল না, কলকাতাতে গতিবেগ ছিল দেখো এখানে 105 km/h। তো এটা আমাদের হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হবে অ্যাজ পার আওয়ার রেকর্ডস অ্যাট 4 PM দ্য উইন্ড স্পিড ওয়াজ 105 km/h ইন কলকাতা হুইচ ক্যান গো আপ টু 130 km। তারপরে তোমরা মানে ডট 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 দিয়ে দিতে পারো, মানে এই যে কমা কোটেশন দিয়ে ডট 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 দিয়ে দিতে পারো। তারপরে আছে যে ইস্ট মিদনাপুর ইজ এ কোস্টাল ডিস্ট্রিক্ট, এটা ট্রু, কারণ সত্যি পূর্ব মেদিনীপুর একটা উপকূলীয় অঞ্চল। আর এখানে দেখো আমরা এখানে লিখতে পারি যে এখানে প্রথমেই তোমরা ডট 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 দিয়ে এই সাপোর্টিং স্টেটমেন্ট শুরু করবে, কারণ এখানে কিন্তু আমাদের সেন্টেন্স শুরু হয়নি, আমরা জাস্ট এখান থেকে ধরছি সেন্টেন্সটাকে। তো আমাদের ডট 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 দিয়ে সেন্টেন্সটা শুরু হবে যে সেইড সঞ্জীব বন্দ্যোপাধ্যায় অ্যাডিং দ্যাট 3 কোস্টাল ডিস্ট্রিক্ট সাউথ অ্যান্ড নর্থ 24 পরগনাস অ্যান্ড হুগলি ওয়েস্ট মিদনাপুর উইল বি সাউথ অ্যান্ড নর্থ 24 পরগনাস অ্যান্ড ইস্ট মিদনাপুর উইল বি দ্য ওয়ার্স্ট অ্যাফেক্টেড, ঠিক আছে। এখানে দিয়ে তারপরে আবার তোমরা ডট 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 দেবে, মানে শব্দে বাক্যের শুরুতে ডট 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 আবার পরেও ডট 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 ডট, মাঝখানে এই বাক্যটা থাকবে। তারপরে আছে দ্য ডেটা অফ ইভাকুয়েশন ওয়াজ প্রোভাইডেড বাই ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওড়িশা গভর্নমেন্টস, এটা ট্রু হবে, কারণ ওড়িশা এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মিলেই ওই ওড়িশা ঝড়ের ডেটাটা সবাইকে জানিয়েছিল। এখানে দেখো লেখা আছে যে এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা এটা লিখতে পারি meanwhile as many as 5 lakh people in West Bengal and 1.5 lakh people in Odisha have been evacuated as per the data submitted by the state governments। তো এখানে আমরা স্টেট গভর্নমেন্টস মানে কি ওই যে রাজ্য সরকারগুলো জানিয়েছেন। তো ওড়িশার রাজ্যের নিশ্চয়ই রাজ্য সরকার আলাদা আর আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার আলাদা। তো এখানে পশ্চিমবঙ্গ আর ওড়িশার স্টেট গভর্নমেন্টসরা এই কথাটা জানিয়েছেন, তো এটা হচ্ছে ট্রু, ঠিক আছে। তো এখান থেকে এতটা পর্যন্ত আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট, পরে এখানে ডট 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 দিতে হবে। তারপর আমাদের কোয়েশ্চেন আছে হোয়েন অ্যান্ড ওয়্যার ডিড দ্য প্রসেস অফ ল্যান্ডফল অফ আমফান স্টার্ট, কোথা থেকে আমফানের এই মানে আছড়ে পড়ার যে একটা প্রসেস সেটা শুরু হলো এবং কখন থেকে শুরু হলো। তো এটা আমরা লিখবো আমফান স্টার্টেড দ্য প্রসেস অফ ল্যান্ডফল অ্যাট কলকাতা অ্যান্ড নিয়ার বাই এরিয়াস অন ওয়েডনেসডে আফটারনুন। আমফানে এই যে আছড়ে পড়ার প্রক্রিয়াটা শুরু করেছিল কলকাতাতে এবং তার আশেপাশের অঞ্চলগুলোতে, আর এটা শুরু হয়েছিল বুধবার দিন বিকেলবেলাতে। নেক্সট কোয়েশ্চেন আছে হোয়াট স্টেপস ওয়ার টেকেন ইন কলকাতা টু ডিল উইথ দ্য স্টর্ম। তো মানে কলকাতা কি কি আর কি পদক্ষেপ গ্রহণ করেছিল এই ঝড়টার সম্মুখীন হওয়ার জন্য। তো এখানে সুন্দরভাবে বইতেই আনসার আছে, আমাদের কিছুই করা লাগবে না, এখানে জাস্ট লিখে দিতে হবে যে এরিয়া সাচ অ্যাজ সাগর আইল্যান্ড, এটা নয়, এখান থেকে লিখতে হবে all flyovers and elevated corridors were closed to vehicular traffic in Kolkata. Police sources said all flyovers have been barricaded and movement of vehicles suspended at various flyovers in the state capital. তো এখান থেকে এতটুকু লিখে দিলেই হবে। তারপরে আছে when did a super cyclone hit Odisha and what was its effect?
ওড়িশাকে কখন একটা সুপার সাইক্লোন হিট করেছিল আর এটার প্রভাবটা কি হয়েছিল। তো এটার কিছুই আমি এই পুরো প্যাসেজটার মধ্যে জাস্ট একটাই লাইন খুঁজে পেয়েছি যেখানে ওড়িশাকে একটা সুপার সাইক্লোন হিট করার কথা বলা হয়েছে এবং তার প্রভাবটাও এই একই লাইনে বলা হয়েছে। আর আমি কোনো কিছু খুঁজে পাইনি। তো আমার মনে হয় তোমাদেরকেও সেটাই লিখতে হবে, কারণ আর কিছু যখন নেই, যদিও এটা 2 মার্কের জন্য এনাফ নয়, কিন্তু আনসিনে তো আর কোথাও নেই, ওই একটাই লাইন আছে, তাহলে আর কিছু করার নেই। Odisha was savaged by a super cyclone in 1999 that had claimed around 10,000 lives. ব্যাস এইটুকুর মধ্যেই সবটা বুঝিয়ে দেওয়া আছে। এবার এখানে কি করে 2 মার্ক দেবে আমি তো বুঝতে পারছি না, তবুও এখান থেকে এইটুকুই লিখতে হবে, আর তো কিছু করার নেই, কারণ এখানে আর কোথাও ওড়িশার এই সুপার সাইক্লোনের উল্লেখ নেই। তারপর আছে হাউ মাছ, মানে ওখানে লেখা আছে যে ওড়িশাকে 1919-এ একটা সুপার সাইক্লোন অ্যাটাক করেছিল এবং তার জন্য 10,000 প্রাণের সংহার ঘটেছে। হাউ মাচ ড্যামেজ ডিড আমফান কজ টু ইস্ট মিদনাপুর অ্যান্ড সাউথ 24 পরগনাস, পূর্ব মেদিনীপুর এবং উত্তর 24 পরগনার কি না, এটা তো দক্ষিণ 24 পরগনাই, আমি তো হ্যাঁ সাউথ 24 পরগনা, তাহলে ইস্ট মিদনাপুর অ্যান্ড সাউথ 24 পরগনা, তাহলে হচ্ছে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কি ক্ষয়ক্ষতি হয়েছে আমফানের জন্য। তাহলে এখানে আমাদের লেখা আছে যে areas such as Sagar Island, Kakdip and Diamond Harbour in South 24 Parganas and Digha and Holdia in East Midnapur were battered by the storm, uprooting trees and electric poles and destroying many shacks. তো অনেক শস্য নষ্ট হয়েছে, গাছ ফাছ উপড়ে চলে গেছে, আর এখানে হচ্ছে তোমার ঝড়ে প্রচুর কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, ইলেকট্রিক খুঁটিগুলো পর্যন্ত উপড়ে গেছে। আর যে জায়গাগুলো নাম নিলাম সবগুলো না নিলেও চলবে, ইস্ট মিদনাপুর আর সাউথ 24 পরগনা নিলেও চলবে। তারপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। ফার্স্ট এটা আমাদের দেখো একটা প্রেজেন্ট টেন্সে দিয়েছে, ইয়োগা হেল্পস টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ অফ দ্য ড্রাগ ইউজার্স, ইট সেইজ ইন এ রিসেন্ট স্টাডি হুইচ কন্ডাক্টস বাই দ্য দিল্লি বেসড এইমস। তারপরে আছে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এন্ড প্রিপোজিশন বসাতে হবে। ইন্ডিয়া ডিফিটেড পাকিস্তান ইনটু 6 উইকেটস ফর এ লো স্কোরিং ম্যাচ অ্যাট দ্য ইডেন গার্ডেন্স কলকাতা ইয়েস্টারডে। তারপরে ফেজাল ভাবছে অ্যাবান্ডোনেটটাকে আমরা জানি রিজেক্টেড বা হচ্ছে তো পরিত্যক্ত হিসেবে, তো এখানে পরিত্যক্ত হিসেবে ইউজ হয়নি, এখানে রিজেক্টেড হিসেবে ইউজ হয়েছে, তাই এটা কল্ড অফ হবে, যেহেতু ইডি যোগ আছে তাই কলের সাথে ইডি যোগ হবে। এখানে আছে আমাদের রিড, তো রিড আমাদের প্রেজেন্ট টেন্সে আছে আর এটা গো থ্রুই হবে যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে। এটা ডাইড আছে পাস্ট টেন্সে আছে তাই পাস্ট অ্যাওয়ে হবে, যদি ডেট থাকতো তাহলে পাস্ট অ্যাওয়ে হতো। এখানে ইডি যোগ আছে, এখানেও ইডি যোগ করতে হবে। তো নেক্সট আমাদের এখানে যে রাইটিংগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে পরে করে দেবো, প্রথমেই বললাম। তো আগে আমরা এখানে গ্রামারটা করে নিই। আই ডিড নট নো দেম, এটার ভয়েস চেঞ্জ করলে কি হবে, দেমটা আমাদের অবজেক্টে আছে, সাবজেক্টে আসলে দে হয়ে যাবে। এবার এটা দেখো পাস্ট টেন্সে আছে, যেহেতু ডিড আছে তাহলে যেহেতু পাস্ট টেন্সে আছে আমাদেরকে অক্সিলারি হিসেবে একটা কিছু পাস্ট বসাতে হবে। এবার দের সাথে তো আমরা ওয়াজ বসাতে পারবো না, কারণ দে হচ্ছে প্লুরাল ফর্ম, তাহলে দের সাথে আমাদের ওয়্যার বসাতে হবে। আর নট আছে নট লিখে দেবো, নো আছে নোন করতে হবে, কারণ নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম নোন। আর আমরা বাই মি হয়, আমরা জানি সেটা যে বাই মি হয় না, মানে নোর ক্ষেত্রে বাই মি হয় না, তাই তো আমার দ্বারা তারা পরিচিত নয়, এটা হয় না, আমার কাছে তারা পরিচিত নয়, তাহলে এখানে টু মি হয়। আমরা সবসময় জানি যে নোন ভার্বের সাথে কখনোই বাই মি হয় না, বা বাই দিয়ে সাবজেক্ট হয় না, টু দিয়ে হয়, তাই তো। তাহলে দে ওয়্যার নট নোন টু মি। তারপর আছে রঞ্জন সেড টু মি আই হ্যাড এ ব্যাড ড্রিম লাস্ট নাইট। এই ন্যারেশন চেঞ্জটা একটু ভালো করে বোঝো। রঞ্জন টোল্ড মি, সেইটুর পরিবর্তে টোল্ড হয়েছে, লিঙ্কার হিসেবে দ্যাট বসেছে। এখানে যেহেতু রঞ্জন বলছে তাই আয়ের পরিবর্তে হি বসেছে। আর এই যে হ্যাডটাকে দেখছো, এই হ্যাডটা কিন্তু আমি এখানে ইউজ করিনি। এই যে এখানে হ্যাড দেখছো, মানে এই যে রিপোর্টেড স্পিচের মধ্যে হ্যাড আছে, তার মানে কি এটা অতিরিক্ত পাস্টে আছে, এটা পাস্ট টেন্সে আছে। আর আমরা যখন সেটাকে রিপোর্টিং স্পিচের মধ্যে যদি পাস্ট টেন্স থাকে, তাহলে আমাদের রিপোর্টেড স্পিচে অতিরিক্ত পাস্ট করার জন্য একটা হ্যাড নিয়ে আসতে হয়, এটা তোমরা সবাই জানো, তাই তো। তাহলে এখানে এই হি এর পাশে এই হ্যাডটাকে কিন্তু আমি নিয়ে আসিনি, এখানে যে পাস্ট টেন্সে আছে আর সেটা আমি অতিরিক্ত পাস্ট করার জন্য রিপোর্টেড স্পিচে একটা হ্যাড নিয়ে এসেছি। তারপরে ও যে হ্যাড, মানে রঞ্জন যে হ্যাডের কথা বলেছে যে আমি কালকে একটা খারাপ স্বপ্ন দেখেছি, এই হ্যাডটা আমি তারপরে নিয়ে এসেছি, মানে হি হ্যাড এ ব্যাড ড্রিম। হ্যাড কিন্তু দুবার বসবে, তোমরা কিন্তু কেউ ভাববে না যে এই গ্রামারটা আমি ভুল করে দুবার হ্যাড লিখে দিয়েছি, এখানে দুবারই হ্যাড হবে। যদি কেউ স্ক্রিনশট মেরে নিয়ে থাকো তাহলে তো সে একদম নির্ঘাত ভাববে যে এটা একদম ভুল হয়েছে, কিন্তু এটা ভুল নয়, এটা এরকমই। এখানে তোমার হ্যাড আছে বলে আমাদের অতিরিক্ত পাস্ট করার জন্য একটা হ্যাড আসবে, আর এখানে এই যে হ্যাডটা আছে সেইটা এখানে বসলো। তাহলে আর এখানে লাস্ট নাইটটা দ্য প্রিভিয়াস নাইট হবে, আমি এখানে ভুল করে লাস্ট নাইট লিখে দিয়েছি, তো দ্য প্রিভিয়াস নাইট হবে, ঠিক আছে। এটা আমার এখানে জায়গা নেই, তোমরা একটু ভালো করে দেখে নিও। এখানে হবে রঞ্জন, তাহলে আলটিমেট আনসার কি দাঁড়ালো, রঞ্জন টোল্ড মি দ্যাট হি হ্যাড এ ব্যাড ড্রিম দ্য প্রিভিয়াস নাইট। তারপরে কি আছে,
আই লেন্ট ইউ অ্যান অ্যাম্ব্রেলা, উইল ইউ রিটার্ন ইট? আমি তোমাকে একটা ছাতা ধার দিয়েছিলাম, তুমি কি আমাকে সেটা ফেরত দেবে? এটা রিলেটিভ ক্লজে জয়েন করতে বলেছি। রিলেটিভ ক্লজে জয়েন করলে আমরা কি করে করবো? তুমি কি আমাকে ফেরত দেবে ছাতাটা যেটা আমি তোমাকে দিয়েছিলাম, এরকম করে হয়। তো উইল ইউ রিটার্ন দ্য অ্যাম্ব্রেলা হুইচ আই লেন্ট ইউ, এটা হবে আমাদের অ্যান্সার। এখানে আমাদের ভোকাবুলারি আছে, তো এটা হবে। তো ভোকাবুলারির প্রথমটা আছে স অ্যান ইনসিডেন্ট টু হ্যাপেন, একটা কিছু দেখেছে এমন একজন, তো এটা হচ্ছে উইটনেসড। উইটনেসড মানে হচ্ছে সাক্ষী। এ রাফলি বিল্ড হাট, একটা মানে খুব কঠিনভাবে তৈরি কিছু একটা মাটির কুড়ে ঘর, তো এটাকে শ্যাক বলা হয়। আর রিমুভড ফ্রম এ প্লেস অফ ডেঞ্জার টু সেফার প্লেস, এটা হচ্ছে ইভ্যাকুয়েটেড। এ সাডেন অ্যাক্সিডেন্ট অর এ ন্যাচারাল ক্যাটাস্ট্রফি দ্যাট কজেস গ্রেট ড্যামেজ টু লস টু লাইফ, একটা কিছু একটা বড় ইনসিডেন্ট যেটা অনেক জীবন এবং সম্পত্তির হানি করে, তো এটা ডিজাস্টার বা বিপর্যয়, এটা ডিজাস্টার হবে। আর এই ওয়ার্ডগুলো কোথায় আছে সেটা দেখে নাও। এইখানে আছে ইভ্যাকুয়েটেড, এইখানে আছে ডিজাস্টার, আর এইখানে আছে শ্যাক্স, আর একটা ছিল উইটনেস, তো উইটনেসটা এইখানে আছে। তো এই ছিল আমাদের মডেল সেট 8। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে অনেকটাই ভালো লেগেছে, তো অনেকটা উপকারীও হয়ে উঠবে। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। রাইটিংগুলো আমি তোমাদেরকে অন্য কোনো ভিডিও মানে অন্য কোনো দিন আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তখন দেখে নিও। আর নেক্সট ভিডিওতে মডেল সেট 9 করিয়ে দেবো। এই ভিডিওটা অনেক বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। আর নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।